সেই রিজিকের কারণে তার শরীরের মধ্যে হারাম গোশত মাংস বৃদ্ধি পাবে, রক্ত বৃদ্ধি পাবে। ওই বান্দার ওই পুরা দেহটাকে আল্লাহ তাআলা আগুনের মধ্যে জ্বালাইয়া পুরাইয়া সারকার করে দিবে। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। কার কথা? আল্লাহর কথা। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা ডাকে বলতেছেন, হে মানব জাতি, হে দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও। দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমরা হালাল পন্থায় উপার্জন করো বান্দা, তবে তোমার দেহটা হালাল হয়ে যাবে। আর ওই হালাল দেহটাকে কেউ কখনো আগুনে পোড়াইতে পারবে না। ওই বান্দা যদি দুনিয়াতে কোনো অন্যায় কাজের কারণে যদি বান্দার জাহান্নামের শাস্তি ভোগ করাও লাগে, এরপরও জাহান্নামের আগুন ওই বান্দার শরীরকে পোড়াইবে না। ওই বান্দার শরীরটা আল্লাহ তাআলা সুসজ্জিত করে রাখবেন এবং কে হালাল শরীর হওয়ার কারণে বান্দা নিশ্চিতভাবে সুন্দর শরীরে বান্দা জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে পড়ে সুবহানাল্লাহ। হালালের মূল্য কম না বেশি? আরো জোরে বলেন। কত বেশি? অনেক বেশি। কারণ হালাল এমন দামি, এই হালালের কারণে আপনার শরীরটাকে আল্লাহ তাআলা এত সুন্দরময় করে দিবেন। কিসের দুনিয়ার সৌন্দর্য আর কিসের দুনিয়ার এত রূপ, দুনিয়ার এগুলো কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দান করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন দুনিয়াতে সৌন্দর্য